ভিটে মাটি সব দখল হয়ে গেছে। এত বড় স্পর্ধা কার হলো? সেটাও ওরাও জানতে পারেনি। চম্পকনগরীর সীমানায় সাইবেনের পুত্রের সঙ্গে উদয়নগরের বেনের সঙ্গে দেখা। তাদের কাছ থেকে জানতে পারে যে তাদের পিতৃপুরুষের ভিটে দখল হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এটা ভেবে। রাজা লক্ষিন্দরের রাজত্বকালে কেউ এমন জঘন্য অপরাধ করতেও পারে। অবিলম্বে এর প্রতিকার হওয়া উচিত। লক্ষিন্দর, এই তো তুমি শুনেছ লক্ষিন্দর, সাহেবেনে মশায়ের 7 পুরুষের ভিটে মাটি নাকি তাদের হাতছাড়া হয়ে গেছে। কে বা কারা সে ভিটে দখল করেছে? ছি 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 লক্ষিন্দর, তোমার রাজত্বকালে এমন অপরাধ, এমন অবিচার এ সহ্য করা যায় না। তোমার উচিত অবিলম্বে লোক পাঠিয়ে যে বা যারা ভিটে দখল করেছে তাদের উচিত শাস্তি দেওয়া। কিন্তু বাবা, আমি তো তাদের কোনো দোষ দেখছি না। কেউ যদি স্বেচ্ছায় নিজের ভিটে ত্যাগ করে চলে যায়, তাহলে তো যে কেউ এসে সেই ভিটে দখল করে নিতে পারে। তাতে কি যে দখল করে তার দোষ হবে? আর ভিটে তো পরিত্যক্তই ছিল। দিদি, 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 কোথায় আছো তুমি দিদি? কি হয়েছে পদ্মা? তোমাকে তো উল্লাসিত দেখাচ্ছে কেন? দিদি, আমার অনুমান ঠিক ছিল দিদি। পিতা মহেশ্বর ক্রুদ্ধ হয়েছেন কামদেবের উপর। এইবার স্বর্গ মর্ত পাতাল জুড়ে শুরু হবে তার প্রলয় নাচন। এবার আমি দেখবো দিদি, তার ক্রোধ কে শান্ত করে। এইবার আমি দেখবো। কামদেব যদি পিতার রোষের আগুনে পুনর্বার ভস্মীভূত হন, তাহলে কি তার স্বরের প্রভাব লুপ্ত হয়ে যাবে পদ্মা? মনে রেখো, আমাদের লক্ষ্য বেহুলা ও লক্ষিন্দরের বিবাহ, কামদেবকে ভস্মীভূত করা নয়। না, তুমি ভুল করছো দিদি। আমাদের লক্ষ্য এই পাতালবাসিনী শঙ্কর তনয়ার দেবীত্ব অর্জন। আজ আমি উচ্ছ্বসিত, উল্লাসিত। এতকাল স্বর্গলোকের দেবতারা আমার সামনে রুদ্ধ করে রেখেছেন স্বর্গের দ্বার। আর কতদিন চলবে এই অবিচার? এতকাল আমাকে কুচক্রী বলে, ছলনাময়ী বলে দূরে ঠেলে সরিয়ে ফেলেছেন আমাকে। কিন্তু এবার নিজেরা কি করছেন? নিজেরা ছলনা করছেন না, চক্রান্ত করছেন না? তার কি কোনো শাস্তি হবে না? যত শাস্তি হবে এই মনসা। শান্ত হও, শান্ত হও পদ্মা। তুমি বিচলিত হয়ে পড়েছ। না দিদি, তুমি দেখে নিও, এই যুদ্ধে তাদের দম্ভের নাশ হবে, আর তবেই আমার প্রকৃত বিজয় হবে। তুমি দেখো দিদি, শেষে বিজয় হবে এই মনসার। কি তুলসী তলায় কি দিন জ্বালালে? উঠোনো এত সুন্দর করে নিকোনো। হ্যাঁ গো মা, ঘরদোর দিকে তো মনে হচ্ছে কি বাস করছে। তার মানে আমরা যা শুনেছি সব সত্যি। এখানে তো কেউ নেই বাবা, ঘর দোর যেমনটি ছিল তেমনটি আছে। কিন্তু এ তো ভারী আশ্চর্য ঘটনা। কদিন পর নিজেদের ভিটে এলুম, চল ভেতরে যাই। দাঁড়াও মা, আগে দেখি ভিটের ভেতরে কে আছে। শুনছেন? কেউ কি ভেতরে আছেন?
আরে থাকলে বেরিয়ে আসুন। কেউ কি ভেতরে আছেন? কেউ আছেন ভেতরে? আরে সাড়া দিচ্ছেন না কেন? এ কি দুর্ভোগ বলো দেখিনি, হ্যাঁ? নিজেদের ভিটে নিজেরাই ঢুকতে পারছি না, আর এদিকে উনি গাড়িতে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। সত্যি কি কপাল নিয়ে যে ছিল। কেউ কি আছেন? থাকলে সারা দিন। শুনছেন? কেউ ভেতরে আছেন? কে? এত রাতে গোল করছেন কেন? আপনারা কারা? কি চাই? আমরা কারা? আমি এই ভিটের মালিক, এই ভিটে আমাদের। আপনি কে মশাই? আপনি এই ভিটেতে কি করছেন? আপনারা এই ভিটের মালিক? দুদিন আগে তো এই ভিটেতে কুকুর শিয়াল চলে বেড়াতো। হেহ, ভিটের মালিক? এই ভিটে এখন আমার। আমার বললেই হলো? আপনি কোন সাহসে আমাদের ভিটেতে ঢুকেছেন বলুন তো? এই যে মশাই শুনুন, জিনিসপত্র যা যা আছে সব নিয়ে এক্ষুনি বিদায় হন। আমরা শ্রান্ত, পরিশ্রান্ত, সকলে বিশ্রাম নেব। রাত দুপুরে এসে জোর খাটাচ্ছেন? যান, বিদায় হন বলছি। দেখুন, আমি কিন্তু সোজা লোক নই। আপনাদের সঙ্গে মেয়ে মানুষ আছে, তাই ভদ্রভাবে কথা কইছি, নাহলে কিন্তু লাঠি সোটা বের করবো। শুনুন, এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, এই 7 পুরুষ ধরে ভিটে আমার। দুদিনের জন্য গায়ের বাইরে গেছি আর অমনি সব এসে জুটেছে। ভোর হোক, আমি লোকজন জড়ো করব। অনেক সম্মান করেছি, আর নয়। যান, বেরিয়ে যান। এ ভিটে আমার, এ ভিটের দখল আমি ছাড়বো না। যা করতে পারেন করে নেবেন, যান। এই আপনার শেষ কথা? আজ্ঞে হ্যাঁ। আশায় এবার খান্ত দাও দেখিনি, অনেক হয়েছে। নিজের ভিটে ঢুকতে পারলাম না, শুধু শুধু চেঁচামেচি করে লাভ কি? হে, একই কথা আমিও বলছিলাম। চলুন চলুন এখান থেকে। তুমি চুপ করো গিন্নি, একদম চুপ করবে। নিজের ভিটে ছেড়ে চলে যাব? অত সহজ নাকি? সে যা হয় করবেন, এখন তো বিদায় হন। বেরিন। কি? শুনুন, শুনুন, আপনি বাবা, দরজা খুলুন। বাবা, শুনুন, শান্ত হও বাবা, শান্ত হও। এখন চলো, ভোরের আলো ফুটলে এই গায়ের লোকজনেরা এসে বলবে আমরা কে। চলো এখন। শোবেন নে। তেনাদের কথা ভেবে ভেবে আর কত কষ্ট পাবেন বলুন। অতিষ্ঠে লিকনকে তো কেউ খণ্ডাতে পারেনি, তা না হলে বারবার আমাদের বাচ্চার এমন মতিভ্রম হবে কেন?